দুয়ারে প্রচারে স্লোগান যুদ্ধ, তো দেগঙ্গায় আবার দেওয়াল দখলের যুদ্ধ। দেগঙ্গায় বিজেপি আর তৃণমূলের মধ্যে দেওয়াল দখল নিয়ে যুদ্ধ। বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে তাদের অভিযোগ, পাল্টা তৃণমূল আবার অভিযোগ করছে যে তাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে বিজেপি। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কি ঘটেছে এক্স্যাক্টলি? দেখো, একেবারে হাওড়া বিধানসভার দেগঙ্গা এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি যেটা অভিযোগ করছে তাদের দেওয়াল লেখা, তারা দেয়াল লেখার জন্য সেই দেয়াল চুনকাম করেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সেখানে তাদের দেয়াল মুছে সেখানে তৃণমূল সেই দেওয়াল দখল করে। পাল্টা আবার সেখানে গিয়ে আবার বিজেপি গিয়ে সেই দেয়াল তৃণমূলের যে দেওয়াল লেখন সেগুলো মুছে আবার তাদের দেওয়াল লেখে। আর জানিয়ে এটা রাজনৈতিক গন্ডগোল শুরু হয়েছে, তার কারণ দেওয়াল দখলের কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। তখন তৃণমূলের পক্ষ হচ্ছে তাদের দেওয়াল, তারা দীর্ঘদিন ধরে এই দেওয়াল লিখে আসছে, কিন্তু বিজেপি রাতের অন্ধকারে দখল করেছে। আবার পাল্টা বিজেপির বক্তব্য তারা দীর্ঘদিন ধরে এই দেওয়াল দখল করে আসছে এবং লেখার আগের মুহূর্তে চুনকাম করা হয়েছে, তখনই আবার তৃণমূল সেখানে লিখে দিয়ে আসে। জানিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই উভয় পক্ষই তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা একবার শুনবো দুপক্ষের কি বক্তব্য। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করেছে। ওরা কারা? টিএমসিরা। ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তো এই দেয়াল দখল দিয়ে কিছু করতে পারবে না। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না। মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। আমরা এখানে বিভাজনের রাজনীতি করতে চাই না।